আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। আর বিশেষ করে আমার কাছে মনে হয় যেসব ব্যাচেলর আপু ভাইয়ারা আছেন, একা থাকেন, একা রান্না করেন, অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না, তাদের জন্য তো ভীষণ একটা সহজ রেসিপি হবে। তো ঝটপট এই রেসিপিটা করে অনায়াসে পেট ভরে খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটা চাকুর সাহায্যে একদম মিহি কুচি করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে। কেটে নেওয়ার পরে এখানে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। তারপরে এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ নিয়েছি। তো কাঁচামরিচটাকেও আমি ছুরির সাহায্যে কুচি করে কেটে নেব। কাঁচামরিচগুলো কেটে নেওয়ার পরে একটা বাটিতে তুলে নেব। তারপরে এখানে আমি নিয়েছি একটা টমেটো। তো টমেটোটার আমি অর্ধেকটা দিব। তো টমেটোটার অর্ধেকটা নিয়ে আমি চাকুর সাহায্যে ছোট ছোট কিউব করে কেটে নিব। তো টমেটোটাও কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলাকে একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। তো বাটির মধ্যে এখানে আমি কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো নিয়ে নিয়েছি। তো এই সবগুলো উপকরণ নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর আপনারা যারা মশলা জাতীয় খাবার পছন্দ করেন তারা অন্যান্য মশলাও এখানে অ্যাড করে নিতে পারেন। তো এটা আমি একদম সাধারণভাবে দেখাচ্ছি। শুধু লবণটা দিয়ে ভালো করে একটা কাঁটা চামচের সাথে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে আমি 2টা ডিম নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী ডিম নিয়েছি। এই রেসিপিটাতে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী 2টা দিয়েছি। আপনারা চাইলে আরো 3টা বা 4টা করে দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো ডিমটা দিয়ে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। আর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি। আর এই বাঁধাকপিটাকে আমি চাক করে কেটে নিয়েছি। মানে বাঁধাকপির মাঝের অংশটা আমি গোল করে কেটে নিয়েছি। তো আপনারা দেখলে এটা বুঝতে পারবেন, এটা বলে দেওয়ার মতো কিছু নাই। বাঁধাকপিটা দেওয়ার পরপরই আমি এখানে ফেটিয়ে নেওয়া ডিমের মিশ্রণটা উপর দিয়ে দিয়েছি। তো কিভাবে এই ডিমটা দিয়ে নিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো চারদিকে ডিমটা ছড়িয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর এটা জাল দিয়ে নেওয়ার সময় চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতেই রাখতে হবে। তো এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব, যেন ডিম আর বাঁধাকপিটা সুন্দরভাবে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এবার আমি একটা স্পেচালের সাহায্যে এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ আমি এটাকে একই আছে জাল দিয়ে নেব। তো জাল দিয়ে নেওয়ার পরে আমি আবারও 2টা স্পেচালের সাহায্যে এটাকে আবারও উল্টিয়ে নিব। তো উল্টিয়ে নেওয়ার পরে আরো 1-2 মিনিটের মতো ভেজে নেব। এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই ডিম ভাজাটাকে একটা প্লেটে ঢেলে নেব। ব্যাস হয়ে গিয়েছে অসম্ভব মজার বাঁধাকপি দিয়ে ডিম ভাজা এই রেসিপিটা। আর এই ডিম ভাজাটা দিয়ে রুটি, পরোটা বা গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা যদি চান এটা একটা চাকুর সাহায্যে 4 ভাগও করে নিতে পারেন বা আস্ত নিয়ে নিতে পারেন। তো যাই হোক, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।